দিল্লির রাজেন্দ্রনগরে রাউস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়, 3 ছাত্রের মৃত্যু হয়। তানিয়া বয়স 24 বছর, নবীন বয়স 28 বছর, শ্রেয়া বয়স 25 বছর। কিছুদিন আগে 22শে জুলাই এই দিল্লিতেই ইলেকট্রিক শকে মৃত্যু হয় আর এক ছাত্র। সব মিডল ক্লাস পরিবারের ছাত্রছাত্রী নিজের বাবা মায়ের স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছিল বা পড়তে আসে, কিন্তু আজকে তারা আর নেই। বাবা মা শুধুমাত্র এখন তাদের স্মৃতিগুলো নিয়ে বাঁচা ছাড়া আর কি বা করতে পারে। বহু প্রশ্ন উঠছে, নালায় জল পড়লো কি করে, বেসমেন্টে জল ঢুকলো কি করে, লাইব্রেরি করার অনুমতি কে দিল এই বেসমেন্টে, এমসিডি কি করছিল, এমসিডির কমিশনার কোথায়, স্থানীয় বিধায়ক কোথায়, জলমন্ত্রী কোথায়, 7 জন বিজেপির সাংসদ কোথায়? প্রশ্ন বিজেপি এবং আম আদমি পার্টি দুটো সরকারের প্রতি সব থেকে বড় প্রশ্ন তুলে দিয়েছে এই হৃদেশ চৌহান। ইনি একটি টুইট করেছে যেখানে পরিষ্কার বলেছে যে ইনিও সেই মুহূর্তে সেই জায়গায় উপস্থিত ছিল এবং উনিও ভুক্তভোগী। 6:40 পুলিশকে ইনফর্ম করা হয়, কিন্তু পুলিশ পৌঁছায় 9টায়। তাহলে পুলিশ যথাসময়ে যদি এখানে উপস্থিত হতো তাহলে হয়তো এদেরকে বাঁচানো সম্ভব হতো। বিজেপি আম আদমি পার্টি দুজনে একে অপরের উপর দোষারোপের খেলা শুরু করেছে। এ বলছে ও দোষী, ও বলছে এ দোষী। সত্য তো এটাই, উভয়ই দোষী। আর কতদিন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? কতদিন ট্যাক্স নিয়ে পরিষেবা দিতে নাটক করবেন? আপনাদের কাছে কি জীবনের মূল্য নেই? আপনাদের কাছে এই লাশগুলো কি শুধুই রাজনৈতিক হাতিয়ার? অমিত শাহের ছেলে বিসিসিআইয়ের সেক্রেটারি হয়ে যাবে, অশোক গেহলতের ছেলে রাজস্থান ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে যাবে, রাজনাথ সিংয়ের ছেলে বিধায়ক হয়ে যাবে, কমলনাথের ছেলে সাংসদ হয়ে যাবে। আপনার ছেলে? আপনার আমার মতো মিডল ক্লাস পরিবারের ছেলে মেয়ে পড়তে আসে এখানে এবং পড়তে এসে ডুবে মরে, চলতে চলতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মরবে। এই দেশে মৃত ব্যক্তিগণ নেতাদের নজরে কেবলমাত্র পোকামাকড়ের ন্যায়। এদেশের নোংরা রাজনীতির শিকার সব থেকে বেশি এই দেশের যুব সমাজ হচ্ছে। এইদিকে বাজেটে এই শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়, অন্যদিকে ট্যাক্স বাড়ানো হয়। গতকাল যখন ছাত্রছাত্রীরা ন্যায় দাবিতে ন্যায়ের জন্য প্রদর্শন করছিল, আন্দোলন করছিল, এরা গুন্ডা বদমাশ নয়, এরা শিক্ষিত যুব। এদের সঙ্গে এই হাল। ছাত্র এমসিডি কমিশনারকে আসার দাবি জানাচ্ছিল যে একবার শুধু এমসিডি কমিশনার এখানে আসুক, আমরা আমাদের যে কর্মসূচি, আমরা আমাদের যে ন্যায় দাবি নিয়ে আন্দোলন সেটা আমরা তুলে নেব। কিন্তু কমিশনার কোথায়? जब तक एमसीडी कमिश्नर नहीं आएगा हम नहीं हटेंगे। आपको हमारे ऊपर लाठी चलाने की जरूरत नहीं है, आप बोलने की जरूरत नहीं। आप एमसीडी कमिश्नर को बुला दीजिए, हम यहाँ से हट বিষয় যে এই এমসিডি কমিশনার কেন্দ্র সরকারের দ্বারা নিযুক্ত হয়। কেন আসতে পারে না এমসিডি কমিশনার? এরা আতঙ্কবাদী, উগ্রবাদী? না না না, এরা আতঙ্কবাদীও নয়, এরা উগ্রবাদীও নয়। এরা এই দেশের শিক্ষিত সমাজ, এরা এই দেশের শিক্ষিত যুব সমাজ, এরা এই দেশের মেরুদণ্ড, এরাই ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম। প্রশ্ন থেকে যাচ্ছে, যে সমস্ত শিক্ষক কোচিং করিয়ে কোটি কোটি টাকা আয় করে, মোটা টাকা আয় করে, এরা কি শুধুমাত্র পডকাস্ট, টিভি চ্যানেলে বসে ভাষণবাজি করা শিক্ষক? আজ কোথায়? কেন তারা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না? কেন ছাত্রদের হয়ে একটি কথা বলার সাহস তারা পাচ্ছে না? কেন তারা চুপ? শুধুমাত্র এক শিক্ষককে গতকাল দেখা গেছে রাস্তায়। শুনুন কি বলছে। This will continue, sir. This will keep on continuing. I can guarantee you. कल बेसिकली आग लगने से कोई मरा था, आज बेसिकली बाढ़ से मर गया है, 2 दिन पहले बेसिकली करंट लगने की वजह से मरा था। वेट, चौथे वाला कैसे? যে ডিক্টেটরশিপ এক নায়কতন্ত্রের দিকে এগোচ্ছে, জামিয়ার ছাত্রছাত্রীদেরকে অত্যাচার করা হয়, আমরা আপনারা চুপ। আন্দোলনরত কৃষকদের মারা হয়, আমরা চুপ। উল্টে দেশের ভিতরে আন্দোলনরত কৃষকদেরকে আমরা খালিস্তানি থেকে শুরু করে দেশদ্রোহী থেকে শুরু করে আর কত কিছু বলি। আর কতদিন? শুনুন ছাত্রকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল কি বলছে। सबको पता चलना चाहिए किस तरह से पुलिस डिटेन करके लेके जा रही है। मेरे भाइयों पीछे मत हटना, आज हट के सारी जिंदगी यही पर रहोगे, कब तक खड़े रहोगे? ये देखो मीडिया वाले, ये देखो कैसे लेके जाए जा रहे हैं। अरे पीछे देखो, मेरा किसे देख रहे हो? किसी की
প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? ট্যাক্স নেওয়ার সময় নেবে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এত গাফিলতি কেন, এত নাটক কেন? ছাত্রছাত্রীর মৃত নিথর শরীরগুলো কি শুধুমাত্রই আপনাদের রাজনীতির হাতিয়ার? কেন একে অপরের দোষ খুঁজে বেরিয়ে নিজেদের দোষ, নিজেদের সিস্টেমের গেরাকলকে ঢাকার চেষ্টা করা হচ্ছে? কেন আপনাদের ভুলে এভাবে ছাত্রছাত্রী, দেশের যুব সম্প্রদায়ের মৃত্যু হবে? শেষে শুনুন এই ছাত্র কি বলছে। क्योंकि आपने देखा होगा मुखर्जी नगर में भंडारी बिल्डिंग में कैसे आग लगी थी, कितना भयावह स्थिति। 5वीं मंजिल से आईएएस की तैयारी करने वाला युवक कूद रहा था यार, कूद रहा था। एक दो कोचिंग वालों को और प्रशासन में जो मक्कार है फांसी पर चढ़ाओ ना, इनके बच्चों की मौत हो रही तब पता चलेगा। यूपीएससी की तैयारी करने कोई ब्यूरोक्रेट कॉर्पोरेट पॉलिटिशियन के बच्चे नहीं आते, कोई अमित शाह का बेटा नहीं आता है, और ना ही कोई अंबानी का बेटा आता है। गरीब मजदूर किसान मिडिल फैमिली के बच्चे होते हैं, और आप इन पर राजनीति खेल जाते हो कि नहीं इतने ही कैजुअलिटी हुई है, 2 मरे हैं 3 मरे दिखाते हो ना। लग रहा है आपको यहाँ भी मौत का आंकड़ा छिपाया जा रहा है। सर अंदर जा रही है एम्बुलेंस, चली आ रही है, हमको क्या पता, हमें तो जाने ही नहीं दिया जाएगा। कुछ नहीं, लाठीचार्ज, पैक्ट पिटा जाएगा। जिस राष्ट्र के युवा खत्म हुआ राष्ट्र खत्म। किसी भी राष्ट्र के युवाओं की प्रमुख भूमिका होती है, और आज उस युवा के साथ क्या हो रही है आप देख रहे हैं, डायरेक्ट मर्डर की जा रही है। আর কতদিন, আর কতদিন? ধন্যবাদ বন্ধুরা, আপাতত এইটুকুই, বাকিটা পরে দেখা হবে।